আমরা সাধারণত বাংলাতে একটা এক্সপ্রেশন ব্যবহার করি কি, যে সেখানে গেলে কেমন হয়, ইংরেজি শিখলে কেমন হয়, তাদের সঙ্গে বেড়াতে গেলে কেমন হয়। দেখো এইগুলো কি করি আমরা বাংলাতে এক্সপ্রেশন করি, কিন্তু এগুলো কি করতে হবে আমাদেরকে সাধারণত ইংরেজিতে বলতে হবে। দেখো এই যে কেমন হয়, এই যে কেমন হয় বিষয়টা কি, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট কেমন হয়, কিন্তু যখন পুরো বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তখন কি করব না, হাউ অ্যাবাউটের পরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, অর্থাৎ V4 তারপরে আদার্স ওয়ার্ড। এভাবে কিন্তু আমরা করব। দেখো ইংরেজি শিখলে কেমন হয়, ইংরেজি শিখলে কেমন হয়, তাহলে হাউ অ্যাবাউট শেখা ইংরেজি কি, লার্ন মানে শেখা, তাহলে V4 ব্যবহার করবো। আর V4 আমরা জানি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা। হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিখলে কেমন হয়। সেখানে গেলে কেমন হয়, সেখানে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং দেয়ার, সেখানে ইংরেজি কি দেয়ার, যাওয়া গো, গো থেকে গোয়িং ব্যবহার করছে, হাউ অ্যাবাউট গোয়িং দেয়ার। টাকা জমালে কেমন হয়, হাউ অ্যাবাউট কেমন হয় জমানো, টাকা জমানো, এই যে জমানো ইংরেজি কি সেভিং, সেভ থেকে সেভিং ব্যবহার করবো, তাহলে হাউ অ্যাবাউট সেভিং মানি। বাইরে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং বাইরে, আউটসাইড, গোয়িং আউটসাইড। দেখো এভাবে কিন্তু আমরা এই বাক্যগুলো ট্রান্সলেট করব। আজ মেলায় গেলে কেমন হয়, এই যে বাক্যটা আমি বললাম এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন, কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে।